আমরা এখানে কেন এসেছি? সুইটহার্ট, আমরা তোমাকে জেল থেকে পালিয়ে নিয়ে তো চলে এলাম, কিন্তু পুলিশ নিশ্চয়ই তোমাকে খুঁজতে শুরু করে দিয়েছে। ওদের কথা চুলোয় যাক, আগে তুমি আমাকে বলো, তুমি আমাকে মারলে কেন? ওই হাবিলদারের চোখে ধুলো দেওয়ার জন্য। কিন্তু এত জোরে মারার কি দরকার ছিল? হ্যাঁ, এত জোরে আমাকে বিক্রমও মারেনি। সিদ্ধার্থ, যদি দ্বিতীয়বার ধরা পড়ে যাও না, তাহলে জেলে নিয়ে গিয়ে তোমাকে আরো জোরে মারবে। দ্বিতীয়বার ধরা পড়লে তখন? সিদ্ধার্থ, তুমি একজন পলাতক আসামি। পুলিশ যে কোনো সময় তোমাকে অ্যারেস্ট করতে পারে। যাই। এদিকে পেছনে। তোমার মাথা খারাপ হয়ে গেছে শ্রেয়া, আমি এই ডিকির ভেতরে যাব? একদম না। কাম অন সুইটহার্ট, তুমি কি আমার জন্য এইটুকুও করতে পারো না? প্লিজ আমার জন্য। তুই ভলিউম কেন বাড়ালি? আমাদের কথা যেন না শুনতে পারে। কিন্তু এখন অবধি প্ল্যান তো ঠিকঠাক যাচ্ছে। হ্যাঁ নয়না, এখনো পর্যন্ত প্ল্যান তো ঠিকঠাকই আছে। আমি শুধু এটাই ভয় পাচ্ছি যে পুলিশ আমাদের উপর না সন্দেহ করতে শুরু করে। আমি চাই যে পুলিশ এটা ভাবুক যে সিদ্ধার্থ নিজেই পালিয়ে গেছে, যাতে যখন সিদ্ধার্থ লাশ পাওয়া যাবে তখন ওরা এটাই ভাবুক যে একজন ফেরারি আসামির লাশ। তুই ঠিক বলছিস শ্রেয়া, পুলিশ যেন একেবারেই আমাদের সন্দেহ না করে, না হলে খামোখা আমরা ফেঁসে যাব। বিক্রমের ফোন। দেখ নয়না, তুই গাড়ি স্পিড বাড়া, হর্ন বাজাবি না, আর বাড়ির দিকে নিয়ে নে, ওকে? আমি ফোন তুলছি, স্পিড বাড়া। হ্যালো, আই এম সো সরি, অ্যাকচুয়ালি না ওই মিউজিক বাজছিল তো ফোনটা ঠিক বুঝতে পারিনি। বলো না কি ব্যাপার? শ্রেয়া, তুমি আছোটা কোথায়? বাড়িতে বিক্রম। অ্যাকচুয়ালি আমরা দুই স্ত্রী সেলিব্রেট করছি। তোমার জন্য আমরা সিদ্ধার্থকে শাস্তি দেওয়ার সুযোগ পেয়েছি। আর ইউ শিওর শ্রেয়া যে তোমরা বাড়িতেই আছো? আমি বাড়িতেই আছি, বলো না। হ্যালো শ্রেয়া, তোমার সিগন্যাল উইক আছে, আওয়াজ পরিষ্কার আসছে না। এক কাজ করো, তুমি রাখো, আমি ল্যান্ডলাইনে ফোন করছি। না 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 বিক্রম, আমার কথা শোনো। আমি তোমার কথা ঠিকভাবেই শুনতে পাচ্ছি। অ্যাকচুয়ালি বিক্রম, আমি তোমার সাথে কথা বলতে চাইছিলাম। আমি আর নয়না তোমাকে থ্যাঙ্কস বলতে চাইছি। শ্রেয়া, আমার কথা শোনো শ্রেয়া। হ্যাঁ হ্যাঁ, হ্যালো বিক্রম, দেখো একটা শেষ উপকার করে দাও আমাকে। সিদ্ধার্থ যেন জামিন না পায়, ওকে আরো কয়েকটা দিন ওর কর্মের শাস্তি পেতে দাও। ঠিক আছে বিক্রম, তুমি শুনতে পাচ্ছ তো? মরেছে নয়না, নাম গাড়ি থেকে। মনে হচ্ছে এরা দুজন বাড়িতে নেই, আর এটা সেটা বলে কথা ঘোরানোর চেষ্টা করছে। আমি ল্যান্ডলাইনেই ফোনটা করি। হ্যাঁ বিক্রম, নয়না ফোন বাজে, দেখ তো ধরে কে। হ্যাঁ হ্যাঁ, বলো বিক্রম। হ্যাঁ ওই তো আমরা। হ্যালো হ্যালো হ্যালো, আমি বিক্রম বলছি। বিক্রম, তুমি তাহলে শ্রেয়া কার সাথে কথা বলছে? হ্যাঁ, ওই লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল, তাই সেই জন্য আমি ল্যান্ডলাইনে ফোন করলাম। আচ্ছা, 1 মিনিট, আমি ওকে ডেকে দিচ্ছি। শ্রেয়া, হ্যাঁ বিক্রম ফোন করেছে। হ্যাঁ বিক্রম, ওই আই এম সো সরি, ওই শুনতেই পাচ্ছিলাম না, কথা হতে হতে কেটে গেল। বলো কি ব্যাপার? আমি জাস্ট এটাই জানতে চাইছিলাম যে তোমরা দুজন ঠিকঠাক বাড়ি পৌঁছে গেছো তো? এনিওয়ে, গুড নাইট। হ্যাঁ গুড নাইট। থ্যাঙ্ক গড, মরতে মরতে বেঁচে গেছি। এখন এই সময় আবার কে এলো? বসুধা তো কাল আসবে বলে গেল।
নমস্কার ঠাকুমা। আরে বাবা বিক্রম, তুমি এই সময়? হ্যাঁ, ওই শ্রেয়া নয়না বাড়িতে আছে নাকি? হ্যাঁ, ডিনার আমাদের সঙ্গে করে দুজনেই নিজেদের ঘরে চলে গেছে হয়তো। আচ্ছা, আপনি প্লিজ ওদের একটু ডেকে দেবেন। হ্যাঁ, ডেকে দিচ্ছে। নয়না, শ্রেয়া, নয়না। যখন ঠাকুমা এটাই জানে না যে রাত 11:30টার সময় ওরা দুজন পুলিশ স্টেশনে গেছিল, তাহলে বাকি খবর আর কি রাখবে? আরে বিক্রম, তুমি এখানে কি করছো? এই তো তোমার সাথে ফোনে কথা বলছিলাম আর না বলে এমনিই চলে এলে, কি ব্যাপার? আমি তোমাদের দুজনকে এটাই জানাতে এসেছিলাম যে সিদ্ধার্থ লকআপ থেকে পালিয়েছে। হোয়াট? সিদ্ধার্থ জেল থেকে পালিয়ে গেছে? হোয়াট রাবিশ ইজ দিস? বিক্রম, সিদ্ধার্থ এভাবে কি করে পালিয়ে যেতে পারে? কখনো কখনো অপরাধীরা পুলিশদের থেকেও বেশি চালাক হয়ে থাকে। এনিওয়ে, খুব তাড়াতাড়ি জানতে পেরে যাব যে ও কার সাহায্যে আর কিভাবে ওখান থেকে পালালো। কিন্তু ও জেল থেকে পালিয়ে সোজা এখানেই আসবে বিক্রম। আর সবার আগে আমাদেরই খোঁজ করবে। এখন আমরা কি করব? যা করা উচিত তার জন্যই আমি এসেছি। আমারও দৃঢ় বিশ্বাস যে এখানে অবশ্যই আসবে, অথবা হয়তো এসেই গেছে। এসে গেছে মানে? হতে পারে যে এই বাড়িতেই কোথাও লুকিয়ে আছে। আমি এই বাড়ির তল্লাশি নিতে চাই। ওকে। ঠাকুমা, তুমি গিয়ে শুয়ে পড়ো। আমি আর নয়না আছি তো, আর বিক্রমও তো আছে বাড়িতে। তুমি যাও। মরেছি নয়না, বিক্রম এখানে এসে গেছে। আমাদের প্ল্যানের কি হবে? প্ল্যানের ব্যাপারে পরে ভাবা যাবে। সিদ্ধার্থ বাইরে ডিকিতে আছে, সেটার কি করব? এখন যেটাই করতে হবে তাড়াতাড়ি করতে হবে নয়না। এইবার যখন তুমি আমার জীবনে ফিরে আসবে, তোমার অতীতের সব ঋণ আমি শোধ করব। অনেকগুলো আনন্দের জন্য আমি তোমার কাছে ঋণী। বিক্রম, হ্যাঁ? চা খাবে? হ্যাঁ, ইয়া। এভাবে তো মরে যাবো আমি এখানে। কেউ আছে? আরে কেউ আছো? এটা খোলো, ডিকি খোলো ইয়ার। না তোমরা এটা এসব কি হচ্ছে? কেন নিজের সাথে শত্রুতা করছো সিদ্ধার্থ? নিজে তো জেলে যাবে, সাথে আমাদেরকেও নিয়ে যাবে। দেখো নয় না, আমি কতক্ষণ এখানে থাকবো? হ্যাঁ, এছাড়া তোমার কাছে আর কোনো উপায়ও নেই। বাড়িতে বিক্রম তোমার খোঁজ করছে, আর বাইরে পুলিশ ফোর্স।
কি? আর কি সিদ্ধার্থ, তুমি জেল থেকে পালিয়েছো, পুলিশ কি তোমার খোঁজ করবে না? দেখো নয়না, যা কিছু হয়ে যাক আমি এর ভেতর আর ঢুকছি না, ব্যাস। ঠিক আছে সিদ্ধার্থ, এখানে নয় তো তাহলে তোমায় অন্য একটা জায়গায় যেতে হবে, কিন্তু সেখানে যাওয়ার আগে তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। বিক্রম, তোমার কি এটা মনে হয় যে সিদ্ধার্থকে জেল থেকে পালাতে আমরা সাহায্য করেছি? যত সহজে সিদ্ধার্থ লকআপ থেকে পালিয়েছে, সন্দেহ তো তোমাদের দিকেই যায়। তুমি বলতে চাইছো যে এটা আমরা করেছি, কিন্তু আমরা দুজন এটা কেন করব? এই প্রশ্নটা আমি নিজেকেও করেছিলাম, কিন্তু কোনো উত্তর পাইনি। যদি উত্তর পেয়ে যেতাম না, তোমরা দুজনেই জেলের ভেতরে থাকতে। নয়না, তুই কি জানিস যে আমরা বেনিফিট অফ ডাউটে বেঁচে গেছি? কারণ বিক্রমের পুরো সন্দেহ আছে যে আমরাই সিদ্ধার্থকে জেল থেকে পালাতে সাহায্য করেছি। বিক্রমের তো এটাই কাজ, লোকেদের ওপর সন্দেহ করা। শ্রেয়ার ভয়টা ঠিকই। সিদ্ধার্থ জেল থেকে পালিয়ে মনে হয় এখানেই আসবে ওর বদলা নেওয়ার জন্য। আমারও ভয় করছে, ঘুম আসছে না একটু। কি যে করি। ঠাকুমা, আমি চোর! 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 কি হয়েছে? সিদ্ধার্থ এসেছিল। আপনি দেখেছেন ওকে? আমি দেখেছি, এখান দিয়ে ঢোকার চেষ্টা করছিল, আমাকে দেখে পালিয়ে গেল। সিদ্ধার্থকে পাওয়া গেছে বিক্রম? বাইরে তো পেলাম না ওকে। তাহলে তুমি ঠিকই বলেছিলে, ও সবার আগে এখানেই আসবে। বলতে গেলে আমি এটাও বলতে পারি যে তোমরা দুজনে মিলে আমার সঙ্গে কোনো খেলা খেলছো। বিক্রম, তুমি আমি কোনো প্রশ্ন করিনি, উত্তরেরও প্রয়োজন নেই। এনিওয়ে, আপাতত আমি এটা বুঝতে পারছি যে সিদ্ধার্থ যখন এখানে নেই তখন আমার এখানে থাকার দরকার নেই। আমি আসছি, আর গিয়ে আমি আমার পদ্ধতিতে সিদ্ধার্থকে খুঁজছি। গুড নাইট। এ তো গেল, আর সাথে সিদ্ধার্থকেও নিয়ে গেল। দেখ নয়না, তুই বিক্রমকে নিয়ে চিন্তা করিস না। এখন আমরা আমাদের প্ল্যান মতোই চলবো। আমাদের অনেক কাজ করতে হবে, আর বাংলোও বুক করতে হবে, আর মোস্ট ইম্পর্টেন্টলি গিফটসও তো প্যাক করতে হবে। তোর গ্যাস একদম ঠিক ছিল। কোন গেস্টটা? একদম পেছনে তাকাবি না। এসিপি স্যার আমাদের ডিউটিতে রয়েছেন। একদম বুঝতে দিস না যে আমরা জানি। ওনার ডিকিতে আমাদের স্বামী পরমেশ্বর আছেন যে। বেচারা জেলেই ভালো ছিল, অ্যাটলিস্ট পা রাখা জায়গা তো ছিল। খুব সততার সাথে আমাদের ফলো করছে বিক্রম। ওর চেয়ে সত্য সে যে ওর ডিকিতে রয়েছে। অপয়া কোথাকার।
জীবনে প্রথমবার এইভাবে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে বনেট খুলছি। আর এসিপি স্যার তো একদম কুরিয়ারওয়ালাদের মতো ডোর টু ডোর সার্ভিস করতে এদিকে আসছেন। ভালো কথা না, সিদ্ধার্থ ডিকি থেকে বেরোবার একটা সুযোগ পেয়ে যাবে। ও গড, গাড়িটার এখানেই খারাপ হওয়ার ছিল। ও হাই বিক্রম, তুমি এখানে? আমি জাস্ট এখান দিয়ে পাস করছিলাম, তোমাদের দুজনকে দেখে দাঁড়িয়ে গেলাম। কি হয়েছেটা কি? জানি না, মাঝ রাস্তায় আটকে গেল। আই ডোন্ট নো, দেখো। লেট মি সি। এটাতে তো কোনো প্রবলেমই দেখছি না। তোমরা একটু গাড়িটা স্টার্ট দিয়ে দেখো তো। পারফেক্ট। চলো, হয়তো তোমার সাথে দেখাই হওয়া ছিল বিক্রম। থ্যাংক ইউ। এনিওয়ে, আচ্ছা তোমরা দুজন যাচ্ছ কোথায়? ওই আমরা হসপিটালে যাচ্ছি বেদিকা দিদির সঙ্গে দেখা করতে। ওকে, সি ইউ অ্যাগেন, বাই। কি লাইফ ভাই! লোকে ঠিকই বলে মেয়েরা যখন প্রেমে পড়ে সবকিছু উজাড় করে দেয়, আর আমিও তো তার যোগ্য। আশ্রয়ার ভালোবাসা তো আমার জীবনটাই পাল্টে দিয়েছে। না হলে সিদ্ধার্থ চোপড়ার কপালে আজ ফাঁসি ঝুলছিল। কি ব্যবস্থা করেছে! থাকার জন্য নতুন বাড়ি, পড়ার জন্য নতুন পোশাক, জীবনটা অ্যাশ করে কাটাবো। সত্যি আর শ্রেয়ার ভালোবাসায় তো আমি নবাব হয়ে গেছি। আমার মনে হয় সিদ্ধার্থ এতক্ষণে ওই বাংলোতে পৌঁছে গেছে। হ্যাঁ নয়না, নিজের জীবনের শেষ ধাপে পৌঁছে গেছে সিদ্ধার্থ চোপড়া। বেশ খুশিতেই আছে ও, কিন্তু ও তো জানেই না যে আজই ওর জীবনের শেষ দিন। এরা দুজন তো এখানেও নেই, কিন্তু বলছিল তো যে আমরা বেদিকাকে দেখতে যাচ্ছি। গেল কোথায়? সব নিয়ে নিয়েছিস তো? হ্যাঁ, সব নিয়ে নিয়েছি। এই দেখ, উইস্কির বটল, ট্যাবলেটস অ্যান্ড ক্লোরোফর্ম, এভরিথিং ইজ সেট। আজ প্রাণ ভরে সেবা করব পতিদেবের। একদম ঠিক। দুটো স্ত্রী থাকার স্বামীর এরকম সেবা তো হওয়াই উচিত, যেমন আমরা করছি। ইটস ওকে। কোথায় আছো? আই এম মিসিং ইউ। তোমার মনের থেকে দূরে আমি বা কি করে থাকতে পারি সিদ্ধার্থ? তোমার সামনেই তো দাঁড়িয়ে আছি। আজকের দিনটা সেলিব্রেট করার জন্য তৈরি হচ্ছিলাম। আজকের দিনে সিদ্ধার্থ আরাম করে বসে থাকবে আর শ্রেয়া ওকে সার্ভ করবে। ভালো রকমের ফাঁসলাম আমি। খুব ভালো ব্যবহার করলো আমাকে এরা। আমাকে কোনো অন্য অপরাধে সিদ্ধার্থকে অ্যারেস্ট করিয়ে লকআপে ঢোকালো, তারপর ওকে ফেরার করিয়ে নিজেরা নিয়ে চলে গেল। আমি ওদের পেছনে লুকিয়ে ছুটছি আর ওরা এই সময় ওর ব্যবস্থা করে দেবে। আমি তো বুঝতে পেরে গেছি, কিন্তু সিদ্ধার্থর মাথায় এখনো আসেনি যে শ্রেয়া ওকে মেরে ফেলতে চায়। চিয়ার্স ডার্লিং।
চিয়ার্স। চিয়ার্স।